2024-এর 4 এপ্রিল আমি এখন রয়েছি নিউ কুচবিহার স্টেশনের ঠিক বাইরে। এখানে রেলের কিছু মডেল রয়েছে। এই নিউ কুচবিহার স্টেশনের ইনগরেশন হয়েছিল 1966-এ আর ইলেকট্রিফাইড হয়েছিল 2021-এ। আজকে আমার জার্নি নিউ কুচবিহার থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন অবধি। এখন বাজে 2:30, ট্রেন 2:45-এ ঢোকার কথা। তো দেখি ট্রেন কখন আসে। ওয়ান 3148 উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রায় আধ ঘন্টা লেটে নিউ কুচবিহার স্টেশনে ঢুকছে এখন। এই ট্রেনটা বামনহাট থেকে শিয়ালদা যায়। বামনহাট থেকে ছাড়ে দুপুর 1:45-এ আর পরের দিন ভোর 4:45 নাগাদ প্রায় 750 কিলোমিটার কভার করে ট্রেনটা শিয়ালদায় পৌঁছায়। আমার জার্নি আজকে শর্ট। নিউ কুচবিহার থেকে নিউ জলপাইগুড়ি 125 কিলোমিটারের মতো, অ্যারাউন্ড 2 আওয়ার্স লাগে। পৌনে 3টে যে ট্রেনটা ছাড়ার কথা ছিল প্রায় 1 ঘন্টা লেটে 3:45 ট্রেন ছাড়লো। এই নিউ কুচবিহার থেকে নিউ জলপাইগুড়ি অবধি টোটাল স্টেশন 16, তার মধ্যে 4টেতে হল্ট আছে। আজকে আমি 2 এসিতে জার্নি করছি। ফেয়ার পড়েছে 710। বাকিটা ট্রেনের ওয়েবসাইটে আপনারা 13148 এক্সপ্রেস সার্চ মারলেই বাকি ডিটেলস ফেয়ার সব পেয়ে যাবেন। এই পথ হয়তো অতটা সুন্দর নয়, মানে আলিপুরদুয়ার টু নিউ জলপাইগুড়ি যে জার্নিটা রয়েছে সেই জার্নিতে যেরকম পাহাড় আর জঙ্গল রয়েছে এখানে সেরকম নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু চা বাগান রয়েছে, কিন্তু এই রাস্তায় প্রায় 7-8টা নদী রয়েছে। তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে তিস্তা, তোরসা, জলঢাকা। তো স্টেশন থেকে বেরোবার পর আমি বলে দিচ্ছি যে এখানে নিউ কুচবিহারে বেড়াতে এলে কী কী সাইট সিইং করবেন। এখানে আমি সবকটা অবহেলিত যে স্টেশন সেগুলো আর নদীর কিছু ঝলক দেখাবো। এখানে যদি কিছু ভিডিও লং লাগে সেই জায়গাটা আপনারা স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে কি কি দেখার আছে নিউ কুচবিহারে যদি বেড়াতে আসেন সেই জায়গাগুলোর একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি। মধুপুর ধাম মন্দির, সাগরদিঘি, জয়ী সেতু, হুজুর সাহেবের দরগা, বানেশ্বর টেম্পল, মদনমোহন টেম্পল, রসিক বিল, 3 বিঘা করিডোর, গোসানিমারি রাজপাত, কামতেশ্বরী টেম্পল। নভেম্বর ডিসেম্বরে রাসমেলা হয়। আর ফেমাস কুচবিহারের রাজবাড়ি। এর মধ্যে 2-1টা জায়গা একটু দূরে, প্রায় 100 কিলোমিটারের মতো, বাকি জায়গাগুলো কাছে পিঠে। এই নিউ কুচবিহার জাংশন থেকে স্টেশন ছাড়ার পরেই লেফট সাইডের লাইনটা মাথাভাঙার দিকে চলে গেছে আর রাইট সাইডের লাইনটা চলে গেছে আলিপুরদুয়ারের দিকে, আর মাঝের লাইনটা চলে গেছে সোজা নিউ জলপাইগুড়ির দিকে। সো ফার্স্ট অবহেলিত স্টেশন পুন্ডিবাড়ি। এখানে অ্যাজ সাচ দেখার কিছু নেই। নেক্সট স্টেশনই সাজেরপুর। এই সাজেরপুর পেরোবার পরেই আসবে বিখ্যাত তোরসা নদী। আপনারা তোরসা নদীর ভিউটা দেখুন। এরপর আরও 2-1টা স্টেশন রয়েছে, ছোট স্টেশন। তারপরেই ঢুকবে ফালাকাটা।
নিউ কুচবিহার থেকে ফালাকাটার ডিস্টেন্স 38 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টার মতো লাগে। ট্রেন ঢুকছে নেক্সট অ্যান্ড ফার্স্ট স্টপেজ ফালাকাটা। ট্রেন প্রায় 45 মিনিট লেট। এই ফালাকাটাতেও দু একটা স্পট রয়েছে দেখার মতো, আমি বলে দিচ্ছি। এখানে 2 মিনিটের হল্ট ছিল, তো যাই হোক 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছাড়লো। ট্রেন ফালাকাটা থেকে এখন বেরোচ্ছে। এখানে দেখার মতো দুটো স্পটই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার দূরে কুঞ্জনগর ইকো পার্ক, আরেকটা প্রায় 20 কিলোমিটার দূরে দলগাঁও ভিউ পয়েন্ট। এই দুটো জায়গা ফালাকাটা থেকে আপনারা কভার করতে পারেন। ফালাকাটার পরে নেক্সট হল্ট ধূপগুড়ি, মোটামুটি 23 কিলোমিটারের মতো এখান থেকে, অ্যারাউন্ড 30 মিনিটস লাগবে। এর মাঝে যে ভালো নদীটা আছে সেটা হচ্ছে অঙ্গ্রভাষা নদী। আপনারা সেই ভিউটা দেখে নিন স্টেশন ছাড়ার পরে। আমার ট্রেন এখন দাঁড়িয়ে আছে ধূপগুড়ি স্টেশনে, অ্যারাউন্ড 30 মিনিটস লেট এখনও। সো ধূপগুড়িতে দেখার মতো জল্পেশ মন্দির আছে, জটিলেশ্বর মন্দির আছে, আর জলঢাকা নদী রয়েছে। এই জল্পেশ আর জটিলেশ্বর মন্দির জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা থেকেই দেখা যায়, যেখানে ট্রান্সপোর্ট ভালো সেখান থেকে দেখাই সুবিধা। তো ধূপগুড়ির পরের হল্ট হলো নিউ ময়নাগুড়ি। এখান থেকে 20 কিলোমিটারের মতো ডিস্টেন্স, আর লাগে ওরকম 20-25 মিনিটই লাগে। তো নিউ ময়নাগুড়ির আগে বিখ্যাত জলঢাকা নদীটা আপনারা দেখতে পাবেন। Novel, storybook, novel হবে, English novel, storybook.
ট্রেন নিউ ময়নাগুড়ি ঢুকছে, এখানেও 2 মিনিটের হল্ট। 30 মিনিটসের মতো লেট আছে এখনও। আমার মনে হয় এটাই নিউ জলপাইগুড়ি অবধি মোটামুটি এরকমই লেট থাকবে, বেশি আর টানতে পারবে না। যাই হোক, নিউ ময়নাগুড়ি থেকে ট্রেন ছাড়লো। নেক্সট স্টপেজ জলপাইগুড়ি রোড। 21 কিলোমিটারের মতো ডিস্টেন্স, 18 থেকে 20 মিনিট লাগে। আর এর মাঝে আসছে বিখ্যাত তিস্তা। ট্রেন ছাড়ছে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে। এখানে 2 মিনিটের হল্ট ছিল। এর পরের স্টেশন নিউ জলপাইগুড়ি জাংশন। এখান থেকে 35 কিলোমিটারের মতো, আরও 1 ঘন্টা লাগবে। এর মাঝখানে আমি কিছু চা বাগানের সিনারি পাবো, এছাড়াও 3টে ভালো ভালো নদী পাবো, ছোট নদী, তলমা, করতোয়া আর করলা। এছাড়া গাজলডোবা যাওয়ার রাস্তায় যে বিখ্যাত তিস্তা ক্যানেলটা পড়ে, সেটাও আমি এখানে পাবো।
অবশেষে ট্রেন আধ ঘন্টা লেটে নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে ঢুকছে। তবে এই ট্রেন এরপর শিয়ালদার দিকে রওনা দেবে, তো রাতে এই লেটটাকেও কভার করে দেবে। সেই ছোট্ট জার্নির মধ্যে দিয়ে আমি আমার এই গল্পটা শেষ করছি। আবার কোনো দিন কোনো ক্ষণে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।